আমি রেসপেক্ট করি আপনার ফুয়াদ ভাইকে, উনি এডুকেটেড মানুষ। ডাম্পফাউন্ডেড বলছি মানে আমি খুবই বুঝতেছি না যে না কেন এই অভিযোগটা আসছে। নির্বাচন কমিশনের যেই লোকের বিরুদ্ধে অভিযোগ, মানে এমন না যে তিনি আমার খুব পরিচিত কিংবা আমি তার ফ্যান, বাট এটা তো ঠিক যে আওয়ামী লীগের আমলে দ্যাট ম্যান ওয়াজ বিন স্যাকড ফ্রম হিজ জব, তার জব থেকে বাদ রাখা হয়েছে। পলিটিক্যাল মোটিভেটেড একটা নিয়োগ। সরকারি চাকরি কি হয়? সরকারি চাকরি তো আপনি কাউকে বাদ দিতে পারেন না, আপনাকে ওএসডি করে রাখতে হয় কিংবা আপনাকে ইয়ে করে রাখতে হয়। সরকারও তো বাদ দিচ্ছে, অন্তর্বর্তী সরকার বাদ দিয়েছে। আমি বলছি তার ক্ষেত্রে যে অভিযোগটা আসছে, মিস্টার আলম ওনার নাম, এখন ওনাকে আওয়ামী লীগ সরকার ইয়ে করে রেখেছিল, এখন এই সরকার এসে ওনার চাকরিটা পুনর্বহাল করছে। আপনি যদি এটা দলীয়করণ বলেন, তাহলে ব্রিগেডিয়ার আজমি তাকে যে সেনাবাহিনী থেকে চ্যুত করে রাখা হলো, এখন যে আবার সিদ্ধান্ত হলো তার সমস্ত সমুদায় র্যাঙ্ক ফেরত দেওয়া হবে, তাকে বেতন ভাতা। না আমি এটা শেষ করি, আমি শেষ করি। তাহলে তো এটাও তো দলীয়করণ, যে না দলীয় মানুষকে তার রিওয়ার্ড ফেরত দেওয়া হচ্ছে। আমার কথা হচ্ছে তাকে তো আর অ্যাক্টিভ সার্ভিসে ফেরত আনা হয় না, তাতে বয়স নাই, কিন্তু ওই লোকের তো বয়স আছে। ডিসি কোহিনুরকে কেন ফেরত আনা আসছে, যে এতগুলো বছর সার্ভিস থেকে তাকে আউট করে রাখা হয়েছিল? তাকে কোথাও খুব বড় পদায়ন করা হয়েছে বাহিনীতে, তার রেসপেক্ট দিয়ে যে না তুমি সরকারি চাকরি করতা, এইটার সত্য কথা বলার কারণে তুমি বিন ডিসপ্লেসড হয়েছিল, ওকে আমরা এই গভর্নমেন্ট জনগণের সরকার তোমাকে তোমার জায়গায় ফেরত দিলাম। আমি কি ডিসি কোহিনুরকে দলীয়ভাবে ফেরত আনছি? সরকারও কি এরকম বহু মানুষের আবার চাকরিচ্যুত করছে না, তা আবার বহু মানুষকে ওএসডি করে রাখছে না? আছে যে যার বিরুদ্ধে, সেটাই হলো না যে যার বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ। আমরা কিন্তু মাঝখান দিয়ে একটা অধ্যায় পার হয়ে এসেছি, যেটা ফুয়াদ ভাইও স্বীকার করবেন, যে আমাদের গণঅভ্যুত্থান হয়েছে এবং এই গণঅভ্যুত্থানের অনেক মানুষের হাতে রক্তের দাগ লেগে আছে। আপনি রক্তের দাগ যার হাতে আছে তাকে যদি আপনি পানিশ না করেন, আপনি সোসাইটি কোনোদিন শৃঙ্খলা ফিরে আনতে পারবেন না, কোনোদিন জাস্টিস ফিরে আনতে পারবেন না। দেখতে হবে যাদেরকে আপনি টার্গেট করে বাদ দেওয়া হচ্ছে তার হাতে রক্তের দাগ আছে কিনা। অথবা ধরেন সচিবালয় যে পরিবর্তনগুলি এসেছে, সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা, তাদের হাতে কি রক্তের দাগ লেগে আছে? না, এটা অনেক সময় যে ডক্টর ইউনূসের সময় যে একটা মেস ক্রিয়েট হয়েছে, মেস, আপনাকে পুরো অ্যাডমিনিস্ট্রেশন জামায়াতি মতাদর্শের মানুষ দিয়ে ভরে গিয়েছে। স্কুল কলেজের ছেলে মেয়ে যে থার্ড ইয়ার পাস করতে পারে না, এক্সাম পাস করতে পারে না, সে কোনো গভর্নিং বডির দায়িত্বে বসে গেছে। তো এইগুলোকে তো এইসব আপনাকে তো আপনার গভর্নমেন্ট মেশিনারিজ তো ফাংশনিং করার জন্য আপনাকে যোগ্য লোক বসাতে হবে। এই প্রশ্নটা করে আমরা বিরোধিতে যাব। সেটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার তো নতুন করে কাউকে চাকরি দেয় নাই না, তাহলে তারা যে বিভিন্ন জায়গাতে জামাতের লোককে পদায়ন করলো, এই লোকগুলো আগে থেকে সরকারি চাকরিতে ছিল। অবশ্যই সরকারি চাকরি। তার মানে আওয়ামী লীগ তো তাহলে দলীয়করণ করে নাই, তারা জামাতের লোককে চাকরি দিয়েছে? না, জামাতের লোকের চাকরি দিয়েছে। ওই যে গুপ্ত শব্দটা এসছে কোত্থেকে, পরিচয় বর্ণ লুকিয়ে রেখে চাকরি করা, বিপ্লব করা, রাজনীতি করা এবং নিজেকে লুকিয়ে ফেলার যে অস্বাভাবিক ক্ষমতা, এটা তো জামায়াত ইসলামী ছাড়া আর কাউকে দেয় না পৃথিবীতে। এই ধরনের গুপ্তকে আপনি মনে করেন যে এই সরকারের মধ্যে থাকতে পারে না? 100% আওয়ামী লীগ যেমন ধরতে পারে নাই, 100% আছে। তো তাহলে এখন ধরেন এই সরকার যাদেরকে বিভিন্ন জায়গাতে নিয়োগ দিচ্ছে, এখানে যদি এমন হয় যে এখানে আবার ওরকম জামাতের গুপ্ত বেরিয়ে আসে? আছে তো, কিন্তু আপনাকে দেখতে হবে যে আওয়ামী লীগের যে রাজনৈতিক প্রিন্সিপালস আর বিএনপির রাজনৈতিক প্রিন্সিপালস ত্যাগ না। বিএনপি হচ্ছে বহু মতের দলের গণতন্ত্রের একটা প্র্যাকটিস করে। এখানে ডান, আপনাকে বিএনপি দলটা টিকে থাকে কেন? কারণ যে বাম সে চিন্তা করে যে আমি ওকে বাম দিকে হেলবো, আর যে ডান সে চেষ্টা করে যে আমি ওকে ডান দিকে টানবো। এই দুই পক্ষের টানাটানিতে এই জায়গাটা একটা মিডল জায়গায় থাকে। সো এখানে চশমা খুলে পড়ে গেল, এখানে দুই মানে ডানও আছে বামও আছে। তো ডান যারা তারা গুপ্ত, বাম বলতে ধরেন আছে অনেক মানুষই আছে, কিন্তু তারা যে এখন বিএনপির প্রিন্সিপালকে গিলে খেয়ে ফেলবে এই ক্যাপাসিটি কারণ নাই। কারণ এখানে দুইটা পক্ষই ভিজিল্যান্ট এবং তারা নির্মূলের রাজনীতি করে না। তারা সমাজে বহু পক্ষের মানুষ নিয়ে একটা স্ট্যাটাসকো বজায় রাখার চেষ্টা করে, যেটা তো আওয়ামী লীগের ছিল না। তারা তো নির্মূলের রাজনীতি করতো। সেইখানে নির্মূল হওয়ার হাত থেকে বাঁচার জন্য তারা পরিচয় বর্ণটর্ণ লুকিয়ে সব আওয়ামী লীগ হয়ে গেছে এবং এত বড় আওয়ামী লীগ হয়ে গেছে যে ছাত্রলীগের চেয়েও বড় নির্যাতনকারী হিসেবে অনেক শিবিরের ছেলে মেয়ে পরবর্তীতে বেরিয়ে এসেছে। আরেকটা প্রশ্ন করে বিরোধীতে যাই, সেটা হচ্ছে এই যে যারা গুপ্ত চশমাটাকে দিবে বলে, আপনি নিজেই নিজের চশমা, এটা একটা ঘটনা আজকের অনুষ্ঠানে।